সব শাশুড়িরা আসলে এক হয় না, তাই না? সব শাশুড়ি, কিছু শাশুড়িরা ছেলেকে এখনও মনে করে ছোট, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এগুলোকে আপনাদের কোন কোন জেলায় কী বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এদিকে কিন্তু এগুলোকে ভুট্টা বলা হয়। দেখেন প্রচুর কিন্তু গরম পড়তেছে, এই গরমে যদি এসব কাজ করতে হয় তাহলে তো খুবই কষ্টজনক জিনিসটা আসলে, তাই না? আমি কিন্তু 2 মিনিট করে আমার কিন্তু প্রচুর খারাপ লেগেছে, মানে এই কামটি দেখে আসলে প্রচুর গরম দিয়ে কীভাবে যে মানুষ এত কাম করে আমি বুঝি নেই। তো আমি একটু চুলে নিতে আসি, দেখতে আসি, আর এগুলো ভাঙতে মানে প্রচুর কষ্ট। এভাবে চুলতে কিন্তু ভালোই লাগে, তবে এই জায়গাটা মানে ভাঙতে কিন্তু অনেক কষ্ট হয়। তারপরে কি করার আছে, ভাঙতে হবে। তারপরে আমি কতক্ষণ চললাম, তবে চুলতে বেশি খারাপ লাগে না, অবশ্যই অনেকটাই ভালোই লাগে চুলতে, কিন্তু ভাঙতে একটু কষ্ট হয় মনে হয়, তাই না? আপনারা কে কে ভাঙতে পারেন অবশ্যই জানাবেন। এগুলা একটা সময় যখন ছোট ছিলাম তখন কিন্তু আছে না, আমার একটা মানে পুকুর বাড়িতে গিয়ে আমরা এগুলো মানে ভাঙতাম বা ওগুলো চলতাম, অনেক ভালো লাগতো। এখন আর ভালো লাগে না, মানে ছোট থাকতে অনেক জায়গায় যেতাম, হেঁটে চলে যেতাম আমার পুকুর বাড়িতে, মানে হাতর দিয়ে হাঁটতে গেলে তাদের বাড়ি পড়ে, তারপরে হেঁটে আমরা অনেকটা জায়গায় সবাই মিলে যেতাম। স্বাস্থ্য ভাই বোন, জ্যাঠতো ভাই বোন সবাই মিলে প্রায় 10-15 জন আমরা যেতাম একসাথে, হাতে দিয়ে হেঁটে যে এগুলা কিন্তু ভাঙতাম, মানে আমরা এগুলো খুলতাম, অনেক ভালো লাগতো। আর এখন কিন্তু এগুলো সব আসলে মেশিনে করা হয়, তাই না? সব কিছু এখন মেশিনে করা হয়, আগের মতন নেই। এখন সব কিছু মেশিনে সব কিছু সম্ভব হয়ে গেছে। যাই হোক, এগুলো কিন্তু অবশ্যই আমি করি নাই, আর আমি তো কাজও করতে পারি না, আপনারা জানেন। আমি শুধু রান্নাবান্নাটা আর খাওয়াটা, এতটুকু ঘুম, আর কিছুই জানি না আমি। এগুলো কিন্তু আসলে এগুলো করেন, যেহেতু আমি বাবার বাড়িতেও এত কাজ করে আসি না, তাহলে স্বামীর বাড়িতে তো এত কাজ করা, ওটা আসলে এত কাজ করায় না। আর আমার স্বামীর বাড়িতে কিন্তু এত কাজ নাই হোক। তারপরে যাই হোক, এগুলা কিন্তু আমরা আরেক জায়গায় যাই, এগুলাই আসলে আমি একটু ভেঙেছি, মানে আমার থেকে ভালো লেগেছে দেখি সবাই করতে আসছে, তাই এগুলো আমি একটু করলাম। এই তো করার পরে এখানে কী করলাম, মা আসার সময় কিছু ফল নিয়ে আসলাম। তারপরে ছেলেটা তো বললো যে ড্রাগন ফল খাবে, তাই আমি একটা ড্রাগন ফল কেটে দিতে আসি তাকে। তারপরে কিন্তু আসলে খেতে চাই না, মানে অনেকটাই নষ্ট করছে, মানে টুকরা খেয়েছে। তারপরে ওগুলা কিন্তু পুরাটাই ফালানো গিয়েছে। তো আমার এত একটা ফেভারিট না ড্রাগন ফলটা, কেন জানি আমার থেকে কিন্তু খেতে ভালো লাগে না। এটা আসলে খুবই মানে বাজে লাগে, মানে কেমন জানি এটা ভালো লাগে না। আমি এমনিতে এত একটা ফল খাই না, আমি খাওয়ার মধ্যে ফল একটু আঙ্কুর আর মালটা, এই দুটো ফলে আমি একটু বেশি খাওয়া পড়ে দিয়ে। আপেলটাও কিন্তু আমার খুবই একটা পছন্দ না, আমি খাই না। তারপরে ড্রাগনটা তো আমার মোটেই আমার খুবই পছন্দ না। যাই হোক, শাশুড়ির কথা তো বললাম, কিছু কিছু শাশুড়ি এখনও তার ছেলেকে মনে করে যে হ্যাঁ এখনও সে সরতে, কিন্তু এটা বিশ্বাস করে না যে সে তো এখন বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, কেন আমি তার বউকে এত করি, এটা করি। নিজের ছেলের বউকে যদি আপনারা নিজের মেয়ের মতো না ভাবতে পারেন, তাহলে ছেলের বউর থেকে কিভাবে আপনি সম্মান আশা করেন বা আপনার খেদমত আশা করেন? যাই হোক, এটা কিন্তু আমার একটা বান্ধবীর কথা আমি বলেছিলাম, সে শাশুড়িরা না খুবই বাজে, তার সাথে খুবই খারাপ ব্যবহার করে। তো আমার সাথে প্রায় সময় বলি আমি, তাই হোক তা বুঝিয়ে দিয়ে থাকি, এরকম করুক থাক, আর কি করার আছে, কপালে যা আছে এটাই তো, তাই না? তো ভিডিওটা এই পর্যন্ত অনেক কথা বলে ফেললাম। কথা বলে যদি ভালো লাগে থাকে অবশ্যই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।